রাসেলমেনিয়া নাইট ওয়ানকে নিয়ে আমি তোমাদের মধ্যে কয়েকজনের রিয়াকশন দেখছিলাম যারা বলছো ঠিক রাসেলমেনিয়ার ফিলিংটা এলো না, শুধুমাত্র মেন ইভেন্টের জন্য এই বছরের এই রাসেলমেনিয়ার নাইট ওয়ান বেঁচে গেল। আর আমি বলবো আমি তোমাদের সাথে একমত, অ্যাকচুয়ালি তোমরা ঠিকই বলছো, একটু তো ডাল ছিল রাসেলমেনিয়া। যদি মেন ইভেন্টে অত সুন্দর একটা ম্যাচ রোমান রিংস, সেথ রলিন্স আর সিএম পাঙ্ক আমাদের গিফট না করতো, তাহলে সত্যি এই বছরের রাসেলমেনিয়া নাইট ওয়ানকে কেউ হয়তো সেইভাবে মনেই রাখতো না। কারণ প্রত্যেকটা ম্যাচই বলবো অনেকটা আন্ডার পারফর্ম করেছে, মানে যতটা এক্সপেকটেশন ছিল ততটা এক্সপেকটেশনের হিসেবে পারফর্ম করেনি। কিন্তু পারফর্ম যতই বাজে করুক না কেন, আমি একটা কথা বলবো যে ডাব্লিউডাব্লিউই ম্যাচগুলোতে যে ডিসিশনগুলো নিয়েছে সেইগুলো একদম ঠিক নিয়েছে, কারণ ভবিষ্যতের জন্য এই ডিসিশনগুলো নেওয়াই দরকার ছিল। তাই ম্যাচগুলো যেমনই হোক না কেন, হয়তো অত বেশি হাইপ ক্রিয়েট করতে পারেনি, কিন্তু ডিসিশন একদম ঠিক আছে, ইনক্লুডিং মেন ইভেন্টের। এবার মেন ইভেন্টে পল এমন যেটা করলো সেটা কেন করলো সেটা নিয়ে ভিডিও বানাবো, কিন্তু সেটা রাসেলমেনিয়া শেষ হয়ে যাওয়ার পর বানাবো। আর বাকি এই ভিডিওতে রাসেলমেনিয়া নাইট টুকে নিয়ে কথা হবে, কারণ যারা ভাবছো রাসেলমেনিয়া শেষ হয়ে গেছে, এখনও শেষ হয়নি, নাইট টু এখনও বেঁচে আছে। তো নাইট টু এর জন্য একটু অপেক্ষা করো, কালকেই আমরা দেখতে পেয়ে যাবো। আর নাইট টু আশা করি নাইট ওয়ানের থেকে ভালো হতে চলেছে, এইটুকু আমার মানে ভরসা আছে ডাব্লিউডাব্লিউর উপর। তাই নাইট টু এর জন্য একটু অপেক্ষা করো, আর নাইট টু রিলেটেড কিছু কথা এই ভিডিওতে বলবো। আর কালকে আমরা কি এক্সপেক্ট করতে পারি আজকে সেথ রলিন্সের এই এত বড় টার্নের পর, সেটা নিয়েও একটু এই ভিডিওতে কথা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে নাইট টু এর একটা ম্যাচ হয়ে গেছে চেঞ্জ, সেটা আশা করি তোমরা আজকে জেনেই গেছো। আর যারা জানো না তাদেরকে বলে রাখি, আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটা হওয়ার কথা ছিল, যেখানে আমাদের লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজ তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতো এগেনস্ট বেলি আর লায়রা ভ্যালকাইরিয়া, সেই ম্যাচ থেকে বেলিকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার বেলিকে সরিয়ে দেওয়া হয়েছে আর লায়রা ভ্যালকাইরিয়াকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে একটা নতুন অপোনেন্ট খুঁজতে। মানে ধরে নাও কালকে আমরা দুটো মিস্ট্রিয়াস অপোনেন্ট দেখতে পাবো, এক তো র্যান্ডি অর্টনের, আর একটা হচ্ছে লায়রা ভ্যালকাইরিয়ার পার্টনার হিসেবে কে বেরিয়ে আসবে। এবার কে বেরিয়ে আসবে সেটা নিয়ে তো কথা বলছি, কিন্তু তার আগে বলি যে বেলিকে কেন সরানো হয়েছে। কারণ দেখো, যেমন আজকের ম্যাচটা যেটা এল গ্রান্দে আমেরিকানো আর রে মিস্ট্রির মধ্যে হওয়ার কথা ছিল, সেখানে রে মিস্ট্রিওকে সরিয়ে রে ফিনিক্স এসেছিল। কেন? কারণ রে মিস্ট্রিও ইনজিওর্ড ছিল। তো বেলিও কি ইনজিওর্ড? তো না, অ্যাকচুয়ালি বেলি কোনোরকম কোনো ইনজিওর্ড না। এইটা একটা স্টোরি লাইনের জন্য বেলিকে সরানো হয়েছে, আর এটা কয়েক সপ্তাহ আগেই ঠিক করে নেওয়া হয়েছিল যে বেলি এই ম্যাচে থাকবে না, বেলিকে এই ম্যাচ থেকে রিপ্লেস করা হবে। এবার এইটার জন্য ব্যাক স্টেজে অনেকে মানে বেলির প্রতি সিম্প্যাথিও দেখিয়েছিল, কারণ বেলিকে সবাই সম্মান করে আর বেলিকে সবাই রেসপেক্টও করে। আর সে ইনজিওর্ড না হওয়া সত্ত্বেও সে যে রাসেলমেনিয়ায় জায়গা পাচ্ছে না, এই ব্যাপারটা মানে সবাই একটু বেলিকে সিম্প্যাথাইজ করেছিল। তো এটা সত্যি বেলির সাথে খারাপ হয়েছে যে বেলি মানে ইনজিওর না হওয়া সত্ত্বেও রেসেলমেনিয়ার একটা ম্যাচ পেয়েও তাকে সরিয়ে নেওয়া হলো। কিন্তু যেহেতু ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন পার্সপেক্টিভ দিয়ে করছে, তো আমরা আর কিও বলতে পারি। কিন্তু হ্যাঁ, বেলির জন্য নিউজটা একটু আনফর্চুনেট। এবার বলা যাক যে বেলি তো বেরিয়ে গেছে, কিন্তু বেলির জায়গায় কে আসতে পারে। তো এখনকার রিপোর্টস যতটা বলছে আর যতটা রিউমার শোনা যাচ্ছে, সেখানে জানা যাচ্ছে যেহেতু লায়রা ভ্যালকাইরিয়ার সাথে বেকি লিঞ্চের সম্পর্ক কিছুটা ভালো আছে, বা তাদের মধ্যে আগেও কিছু কনফ্রন্টেশন হয়েছে, তাই কালকে বেকি লিঞ্চের রিটার্ন হতে পারে। এবার আজকে বেকি লিঞ্চ রেসেলমেনিয়ার ব্যাকস্টেজে উপস্থিত ছিল, কালকে হল অফ ফেমে উপস্থিত ছিল। মানে বেকি লিঞ্চ তো অ্যাভেলেবেল আছে, সে তার মানে তাকে ডাব্লিউডাব্লিউ যখন রিটার্ন করতে বলবে সে তখনই রিটার্ন করে নেবে আর কি। তো সেই কারণে সম্ভাবনা এটারই বেশি আছে যে কালকে হয়তো লায়রা ভ্যালকাইরিয়ার পার্টনার হিসেবে বেকি লিঞ্চই আসবে। এবার দেখো, বেলির জন্য আমি একটা মানে প্রেডিকশন দিয়েছিলাম যে আমার মনে হয় লিভ মর্গানের রাকেল রড্রিগুয়েজ তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নেবে। এবার যদি এখানে বেকি লিঞ্চের রিটার্ন হয়, তাহলে হয়তো আমার প্রেডিকশনটা ভুল হয়ে যেতে পারে, কারণ বেকি লিঞ্চের রিটার্ন হলে বেকি লিঞ্চ আর লায়রা ভ্যালকাইরিয়া নিউ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। কিন্তু আমি বলবো তার থেকে ভালো হবে এটাই, যে যেই প্ল্যানটা আমি বেলির জন্য বলেছিলাম যে এই ম্যাচে বেলি কোনোভাবে লায়রা ভ্যালকাইরিয়ার উপর টার্ন করবে, সেম প্ল্যান বেকি লিঞ্চের জন্য করা দরকার। কারণ এখন যখন সেথ রলিন্স হিল হয়ে গেছে, তো বেকি লিঞ্চের ওপর হিল হতে ক্ষতি কী? তো কালকে যদি বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়া সারপ্রাইজ অপোনেন্ট হিসেবে আসে, কিন্তু আসার পরেও সে আলটিমেটলি লায়রা ভ্যালকাইরিয়াকেই ধোকা দিয়ে দেয় আর তার ওপরই টার্ন করে যায়, যার ফলে লিভ আর রাকেল আর কি তাদের চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেয়। তো এইটাও একটা ভালো মোমেন্ট হতে পারে। তাই আমার মনে হয় এই প্ল্যানটার সাথে ডাব্লিউডাব্লিউ যাওয়া দরকার।
এবার যাবে কি না সেটা ডাব্লিউডাব্লিউই হাতে, কিন্তু আমার মনে হয় এটাই বেশি ভালো হবে। আর বাকি সেটা যদি না করতে চায় তাহলে বেকি লিঞ্চের রিটার্নের পর বেকি আর লায়রা নিউ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, সম্ভাবনা এটারই বেশি আছে যে লায়রা ভ্যালকারিয়ার মিস্টেরিয়াস পার্টনার বা যে আর কি বেলির বদলে আসবে সেটা বেকি লিঞ্চই হতে পারে। আর বেকি লিঞ্চ না হলে আর অন্য কে হতে পারে সেটা আমার এই মুহূর্তে মাথায় ঢুকছে না। অনেকে নিকি বেলা বলতে পারে, কিন্তু আমার মনে হয় না নিকি বেলার লায়রা ভ্যালকারিয়ার এই মুহূর্তে কোনো টিম বানাবে বলে ডাব্লিউডাব্লিউই। তো হ্যাঁ, সম্ভাবনা এটাই বেশি আছে যে সেটা বেকি লিঞ্চি হতে চলেছে। তো দেখা যাক, বাকিটা তো কালকে আমরা উত্তর পেয়ে যাবো। নেক্সট কথা বলা যাক কিছু ডাব্লিউডাব্লিউই রিটার্নকে নিয়ে। এবার দেখো, এরকম খবর আসছে রেসলমেনিয়ার পরে যে স্ম্যাকডাউনের এপিসোডগুলো হতে চলেছে, সেই এপিসোডগুলোর জন্য ডাব্লিউডাব্লিউই অনেক ডেবিউ আর রিটার্ন প্ল্যান করে রেখেছে। মানে অনেক সুপারস্টারের নতুন ডেবিউ হতে চলেছে, আর অনেক সুপারস্টার রিটার্ন করতে চলেছে। আর এমনিও যখন এখন ডাব্লিউডাব্লিউই ট্রিপল এ প্রমোশনকে কিনেই নিয়েছে, তো সেখান থেকেও কিছু সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে এবার ডেবিউ করতে পারে। কিন্তু কথা বলা যাক এখন রেসলমেনিয়ার রিটার্নের কী হলো, কারণ আজকের নাইটে তো আমরা কোনো রিটার্ন দেখতেই পাইনি সেই অর্থে, জিমি উসোর রিটার্নকে বাদে। তো আর জিমি উসোর রিটার্নটাও বা কী এমন রিটার্ন ছিল, সে তো জাস্ট সেলিব্রেট করতেই এসেছিল। তো রিটার্ন তো রেসলমেনিয়া হবে না, এটা হতে পারে না। তাই মনে করা হচ্ছে এরকম যে নাইট 2-তে আমরা কিছু রিটার্ন এক্সপেক্ট করতে পারি। এবার অনেকে বলছে যে হোয়াইট সিক্সের রিটার্ন এক্সপেক্ট করতে পারি, নিকি বেলার রিটার্ন এক্সপেক্ট করতে পারি, অ্যালেক্সা ব্লিসের রিটার্ন এক্সপেক্ট করতে পারি। দেখো, এক্সপেক্ট তো করতেই পারি, কিন্তু রিটার্ন হলেই তো হলো না, কোনো একটা কারণ তো থাকা চাই। এবার হোয়াইট সিক্স কী কারণে রিটার্ন করতে যাবে তার তো আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না, একান্ত তারা যদি র্যান্ডি অর্টনের পেছনে না পড়ে তো। আর বাকি র্যান্ডি অর্টনের অপোনেন্ট হিসেবে কে বেরিয়ে আসতে পারে সেই নিয়ে তো কালকে ভিডিওতে বলেইছি, তো সেই ভিডিওটা দেখতে পারো। তো হ্যাঁ, এইটা ঠিক যে কালকে আমরা কিছু রিটার্ন এক্সপেক্ট করতে পারি, কিন্তু একদম আউট অফ দ্য বক্স কোনো রিটার্ন না, এমন কিছু রিটার্ন এক্সপেক্ট করতে পারি যেগুলো সেন্স বানাচ্ছে। আর কোন রিটার্নগুলো সেন্স বানাচ্ছে সেটা নিয়েও আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে, তো যারা দেখোনি গিয়ে সেই ভিডিওটা অবশ্যই একবার চেক আউট করো। আর সবার শেষে কথা বলা যাক যে এই যে আজকে পল হেমান রোমান রেইন্স আর সিএম পাঙ্কের সাথে এত বড় একটা গদ্দারি করেছে, আর সেথ রলিন্সের সাথে নিজেকে জয়েন করে নিয়েছে, তো এরপর এইটার এফেক্ট কি আমরা কালকে কোনোভাবে দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবো। আর আমি তোমাদের বলেছিলাম পিকচার এখনও বাকি আছে, পিকচার এখনও শেষ হয়নি। তো এটার এফেক্ট কালকে কীভাবে পড়তে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, আমরা হয়তো দেখে ভাবছি যে পল হেমান রোমান রিডিংস আর সিএম পাঙ্কের উপর গদ্দারি করেছে, হ্যাঁ সেটা তো করেইছে, কিন্তু আমার মনে হয় এই সব কিছুর পেছনে মাস্টার মাইন্ড কিন্তু পল হেমান না। আমার মনে হয় এই সব কিছুর পেছনে কারো যদি হাত থেকে থাকে তো সেটা হলো দ্য ফাইনাল বস রকের। এবার এর এফেক্ট কালকে কীভাবে পড়তে পারে? দেখো, কালকের মেইন ইভেন্ট হচ্ছে জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। আর যেই ম্যাচে অনেক বড় পসিবিলিটি আছে যে আমাদের জন সিনাই জিততে চলেছে, আর জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে। কিন্তু এই ম্যাচে কোডি রোডস যদি হারে, কীভাবে হারবে? তো তার একটা সিনারিও তোমাদের বলি, একটু কল্পনা করো। এটাও জাস্ট একটা প্রেডিকশনই বলতে পারো, কিন্তু প্রেডিকশন যখন ঠিক হচ্ছে তখন করতে ক্ষতি কি, তার একটা প্রেডিকশন করে ফেলাই যাক। তো আমার মনে হয় কালকে এমন কিছু দেখাবে যে আজকে পল হেমান যেটা করেছে সেটা এই মুহূর্তে আমরা তো দেখে বুঝতে পারছি যে সেথ রলিন্সের হিল টার্ন হয়ে গেছে, কিন্তু কালকে হয়তো প্রথম দিকে আমাদের একটু অন্যভাবে সেটাকে এক্সপ্লেন করা হবে। আর যেহেতু আগের বছর আমরা দেখেছিলাম যে কোডি রোডস যখন তার চ্যাম্পিয়নশিপ জিতেছিল রোমান রিংসকে হারিয়ে, তখন সবথেকে বেশি তাকে যে সাহায্য করেছিল সেটা ছিল সেথ রলিন্স। তো সেথ রলিন্স হয়তো এই বছরও কোডি রোডসকে মোটিভেট করতে আসবে, আর কোডি রোডসকে এমনভাবেই বোঝাবে যে আমি ব্লাড লাইনের থেকে সব পাওয়ার কেড়ে নিয়েছি, এখন রোমান রেন্সের যে ওয়াইজ ম্যান ছিল সেও আমার কাছে আছে, ব্লাড লাইন আর তোর ম্যাচে কোনো রকম কিছু করতে পারবে না, তাই রককে নিয়ে তোর চিন্তা করার কোনো দরকার নেই। রক যদি তোর ম্যাচে কিছু করতে আসে তো তাকে আমি দেখে নেব, তুই নিশ্চিন্তে যা, জন সিনাকে হারা। এইভাবে হয়তো সেথ রলিন্স কিছুভাবে কোডি রোডসকে মোটিভেট করতে পারে। আর যেহেতু আগের বছর কোডি রোডসকে এত সাহায্য করেছিল, কোডি রোডস তো আমাদের ভালো মনের মানুষ, কোডি রোডস হয়তো বিশ্বাসও করে নেবে সেথ রলিন্সকে। এবার সোজা চলে আসি মেইন ইভেন্টে। এবার মেইন ইভেন্টে জন সিনা আর কোডি রোডসের ম্যাচ হচ্ছে। এবার জন সিনা এখন এমন শয়তান হয়েছে, জন সিনা একদম ক্লিয়ার ম্যাচটা জিতবে এটা তো কখনোই হবে না। তো এই ক্ষেত্রে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে জন সিনা কোডি রোডসের ম্যাচ হচ্ছে, এই ম্যাচে কোনো একটা পয়েন্টে গিয়ে তো রেফারির 12টা বাজবেই আর রেফারি পড়বে, কারণ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচ হচ্ছে, আর রেফারি একদম সুস্থ সবলভাবে দাঁড়িয়ে থাকবে, এটা হবে না কখনো। তো রেফারি যখন পড়বে তখন জন সিনা যত রকম শয়তানি আছে করার চেষ্টা করবে, আর সব থেকে বড় শয়তানি হবে তখন যখন এখানে রক এসে ইন্টারফেয়ার করবে। এবার রক যখন ইন্টারফেয়ার করছে তার পেছন পেছন ট্র্যাভিস স্কটও হয়তো ঢুকে তারা সবাই মিলে আর কি কোডি রোডসকেই মারবে, কারণ কোডি রোডস এখানে একটাই বলির বাখরা। কিন্তু তখন কোডি রোডসকেও তো বাঁচাতে কাউকে আসতে হবে, তখন হয়তো কোডি রোডসকে বাঁচাতে সেখানে সেথ রলিন্স বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, সেথ রলিন্স কোডি রোডসকে বাঁচাতে বেরিয়ে আসবে। ওর প্রথম দিকে আমরা দেখবো সেথ রলিন্স জন সিনাকে মারছে, রককে মারছে, ট্র্যাভিস স্কটকেও মারছে, সেথ রলিন্স কোডি রোডসকে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু এখনও এখানে রক আর জন সিনা আছে, আর ট্র্যাভিস স্কটকেও ধরে নেওয়া যায়, আর ওই দিক থেকে মাত্র কোডি রোডস আর সেথ রলিন্স, তো নাম্বারস গেম এখনও তাদের দিকেই আছে। তো
আমরা দেখবো মানে সেথ রলিন্সকেও মেরে ধরে জন সিনার রক আর কি সাইড করে দেবে, মানে কোডি রোডস আবার একা মার খাচ্ছে। কিন্তু সেই সময় কোডি রোডসকে বাঁচাতে যে বেরিয়ে আসবে সে হলো স্টোন কোল্ড স্টিভ অস্টিন। আমরা গ্লাস ভাঙার শব্দ শুনতে পাবো, আর তারপর স্টোন কোল্ড স্টিভ অস্টিন সেখানে বেরিয়ে আসবে। আর স্টোন কোল্ড স্টিভ অস্টিন বেরিয়ে আসার পর আমরা জন সিনা, স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর রক এদের মধ্যে একটা কনফ্রন্টেশন দেখতে পাবো, যেখানে রক আর জন সিনা অবশ্যই এক টিমে আছে। এবার আমরা দেখবো এইসবের মাঝে মানে স্টোন কোল্ড আর কি রককে দিয়ে দেবে একটা স্টানার, কারণ রক আর স্টোন কোল্ডের রাইভেলারি আমরা জানি কতটা হিস্টোরিক রাইভেলারি তাদের মধ্যে চলেছিল। এবার এইটা দেওয়ার পর সবাই হয়তো খুব আনন্দ পাবে যে বাহ, রককে মেরে দিয়েছে, রক সরে গেছে। কিন্তু জন সিনা তো এত সহজে স্টোন কোল্ডকে ছেড়ে দেবে না। জন সিনাও তখন স্টোন কোল্ডকে কোনোভাবে মেরে ধরে সেখান থেকে ভাগিয়ে দেবে। এবার রিংয়ে বেঁচে আছে কোডি রোডস, যে কিনা মার খেয়ে পড়ে আছে ওই দিক থেকে জন সিনা। এবার সেই সময় হয়তো আমরা দেখবো যেহেতু রক পড়ে গেছে, স্টোন কোল্ডও নেই, কিন্তু এবার নাম্বারস গেম হয়তো কোডি রোডসের দিকে বেশি হওয়ার কথা, যেহেতু সেথ রলিন্সও সেই সময় কোনোভাবে আবার উঠে দাঁড়াবে। তো একদিকে এবার থাকবে কোডি রোডস আর সেথ রলিন্স, আর একদিকে থাকবে জন সিনা। এবার এই সময় কোডি রোডস ভাববে যে সেথ রলিন্স তো আমার দলেই আছে, কিন্তু সেই সময় আসবে আলটিমেট বিট্রেল, আর তখন আমরা পল হেমনের মুখে একটা শয়তানি হাসি দেখতে পাবো। আর সেথ রলিন্স তখন জন সিনাকে না মেরে কোডি রোডসের উপরই টার্ন করবে, আর কোডি রোডসকে বাজেভাবে মেরে তাকে একটা কার্ভ স্টোম্পও দিয়ে দেবে। আর তারপর বাকি বেঁচে থাকা কাজ আমাদের জন সিনা করে নেবে, কারণ জন সিনা তারপর কোডি রোডসকে তুলবে আর তাকে দিয়ে দেবে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট। আর এইভাবে কোডি রোডসকে পিন করে রকের সাহায্যে, সেথ রলিন্সের সাহায্যে কোডি রোডসকে হারিয়ে জন সিনা হয়ে যাবে আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এতে কি হবে, এতে আমরা একটা রিটার্নও দেখতে পেয়ে যাবো, একটা বিট্রয়াল অ্যাঙ্গেলও পেয়ে যাবো, একটা আইকনিক স্টেয়ার ডাউনও পেয়ে যাবো রক আর স্টোন কোল্ডের মধ্যে, মানে একদম সব দিক থেকেই লাভে লাভ ডাব্লিউডাব্লিউইর। তো এই একটা ঘটনা কালকে ঘটতে পারে, যেটা আমার মনে হচ্ছে আজকের এই ঘটনাটার একটা আফটার এফেক্ট হতে চলেছে। তো তোমরা বলো তোমাদের এরকম কিছু মনে হচ্ছে কিনা, বা কালকের ম্যাচটা কীভাবে শেষ হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর বাকি এবার রেসলমেনিয়া নাইট 2 এর জন্য এক্সাইটেড হয়ে যাও, কারণ নাইট 1 এর থেকে সেটা ভালো হতে চলেছে। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।